স্নেহের ছাত্রীরা, আমি তোমাদের নির্দিষ্ট সমাকলের উপরে আলোচনা করলাম। তো অতি সংক্ষিপ্ত কয়েকটা অঙ্ক করে দিচ্ছি। সৌরেন্দ্রের 9A, অনুশীলনী 9A, অতি সংক্ষিপ্ত 8 অঙ্কটা দেখো। ইন্টিগ্রাল 0 to π/2 অফ sin cube x dx। তো এরকম ক্ষেত্রে যদি তোমার সংজ্ঞা থেকে না বলা থাকে কিভাবে করবে না, এটার যে অনির্দিষ্ট সমাকল নির্ণয় করার যা নিয়ম, সেই নিয়মে তার অনির্দিষ্ট সমাকল বার করবে। তারপর এই লিমিটিং ভ্যালুটা বসবে, অর্থাৎ 0 to π/2। এটার ইন্টিগ্রেশনের যা নিয়ম, ইনডেফিনিট ইন্টিগ্রাল নির্ণয়ের যা নিয়ম, সেই নিয়মে তার ইন্টিগ্র্যান্ড বার করবে। তারপর 0 to π/2 এই লিমিটটা বসাবে। তাহলে দেখো, সাইন কিউব এক্সের ক্ষেত্রে আমরা sin 3x = 3 sin x - 4 sin কিউব x এই সূত্রটা বসাবো। তাহলে sin কিউব x = কী হলো না, 1/4 × 3 sin x - sin 3x। sin কিউব x এর জায়গায় এটি বসাও। তাহলে এটার ইন্টিগ্রেশন জানো -3 cos x, আর sin 3x এর জন্য sin 3x এর জন্য cos 3x/3, 0 to π/2। যখন আমাদের এই ইন্টিগ্রালের ভ্যালুটা বার করে দেওয়া হবে, তারপরে আমরা 0 to π/2 এই লিমিটটা বসাবো, এইভাবে ডান দিকে ওপরে নিচে লিখে। তাহলে 1/4 তাহলে একবার π/2 এই ভ্যালুটা বসাবো, -3 cos π/2 প্লাস cos 3π/2/3 মাইনাস এই 0 ভ্যালুটা বসাবো এইটাতে। দেখো, মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে গেল 3 cos 0 আর মাইনাস cos 0/3, 3 × 0 মানে 0। তো cos π/2 cos 3π/2 এর মানগুলো 0 হয়। তাহলে 1/4 × 3 - 1/3, যেহেতু cos 0-র মান 1, সরল করো 2/3 আসছে। এবার দেখো 18 অঙ্ক, মানে বলছে যে এই ইন্টিগ্রাল 1 to 2 অফ x log x dx এই মানটা বার করতে হবে। দেখো, যে ইন্টিগ্রেশনটা তোমাদের বাই পার্টসে হবে সেটা কিন্তু ডাইরেক্ট এইভাবে বার করতে যেও না। আমরা আগে ইন্টিগ্রেশন বাই পার্টসে এর ইনডিফিনিট ইন্টিগ্রালের ভ্যালুটা বার করে নেব, তারপর আমরা এই লিমিটিং ভ্যালুটা বা ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালুটা বার করতে চেষ্টা করব। তাহলে ইন্টিগ্রাল অফ x log x dx ইন্টিগ্রেশন বাই পার্টস বা আংশিক সমাকলনের পদ্ধতিতে আমরা কি পাই, log x কে যদি ফার্স্ট ফাংশন ধরি, এটা সেকেন্ড ফাংশন x, তাহলে log x ইন্টু ইন্টিগ্রাল অফ x dx - ddx অফ log x ইন্টিগ্রাল অফ x dx হোল dx ইকুয়াল টু x²/2 log x মাইনাস ইন্টিগ্রাল অফ 1/x ইন্টু x²/2 dx। তাহলে x²/2 log x মাইনাস x/2 dx ইন্টিগ্রাল অফ x/2 dx। তো এই ভ্যালুটা কী হবে, x²/4, হাফ ইন্টু x²/2 মানে x²/4। তাহলে ইন্টিগ্রাল 1 to 2 অফ x log x dx ইকুয়াল টু x²/2 log x মাইনাস x²/4 1 to 2 ইকুয়াল টু, তাহলে এই 2 ভ্যালুটা বসাও। প্রথমে এই আপার লিমিটটা বসাবে, 4/2 log 2 মাইনাস 4/4 মাইনাস 1 বসালে হাফ log 1 মাইনাস 1/4। তাহলে 2 log 2 মাইনাস 1, এই log 1 এর ভ্যালু 0, তাহলে প্লাস 1/4 ইকুয়াল টু 2 log 2 মাইনাস 3/4। নেক্সট দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে আমি একটা করছি। f(x) = দেওয়া আছে a প্লাস bx প্লাস cx², আর তোমাদের প্রুভ করতে হবে ইন্টিগ্রাল 0 to 1 f(x) dx ইকুয়াল টু 1/6 × f0 প্লাস 4 × f(1) প্লাস f1। তো আমি এখানে ইন্টিগ্রাল 0 to 1 অফ f(x) dx এই ভ্যালুটা বার করছি। তো f(x) এর জায়গায় এই মানটা বসিয়ে দাও। দেখো, a প্লাস b/2 প্লাস c/3 পেয়েছি। তাহলে এর দেখো রাইট হ্যান্ডে যেটা রয়েছে এই ভ্যালুটা আমরা বার করছি, দিয়ে দেখাবো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তাহলে 1/6 ইন্টু এখানে f0 বলতে x এর জায়গায় 0 বসাও, তাহলে a প্লাস 4 × f(½ বলতে x এর জায়গায় হাফ বসাও, f1 বলতে x এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে এটাকে জাস্ট সরল করে আমি কি পেলাম, a প্লাস b/2 প্লাস c/3, নিজেরাই করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছি যে এই দুটো ভ্যালু ইকুয়াল হলো, অতএব ইন্টিগ্রাল 0 to 1 অফ f(x) dx ইকুয়াল টু 1/6 ইন্টু f0 প্লাস 4 × f(½ প্লাস f1। নেক্সট দেখো 9-2 ইন্টিগ্রাল 1 to 2 অফ dx/x ইন্টু 1 প্লাস log x এর হোল স্কোয়ার। দেখে বুঝতে পারছি যে এখানে যদি 1 প্লাস log x ইকুয়াল টু আমরা z ধরে নিই, তাহলে 1/x dx ইকুয়াল টু dz হবে। তাহলে এটা একটা প্রতিস্থাপনের
সাহায্য নিয়ে বা সাবস্টিটিউশনের সাহায্য নিয়ে করলে সুবিধাজনক হবে। তো যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে একটা সাবস্টিটিউশন ইউজ করব বা একটা প্রতিস্থাপন ইউজ করব, সেক্ষেত্রে এই যে লিমিট 1 to 2 এই লিমিটিং ভ্যালুটা সেক্ষেত্রে আমরা অন্য যে ভেরিয়েবলটা ধরলাম তার উপরে চলে যাবে। দেখো কিভাবে হচ্ছে। 1 + log x = z হলে dx/x = dz। দেখো এই যে এক্সের ওপর যে লিমিটটা ছিল 1 2 x, এরকমটা তোমরা বক্স করে ফেলবে, ছক করে ফেলবে। তাহলে এক্সের ভ্যালু 1 থেকে 2, তাহলে করেসপন্ডিং জেডের ভ্যালুটা কী আসছে? এক্সের মান 1 বসালে 1 + log 1, log 1 এর মান তো 0, তাহলে 1, আর 2 বসালে কি আসছে 1 + log 2। তাহলে এই লিমিটিং ভ্যালুটা 1 থেকে 1 + log 2তে চলে গেল, অর্থাৎ লোয়ার লিমিট আর আপার লিমিট এইভাবে বদলে গেল। 1 থেকে 2 ছিল, সেটা হয়ে গেল 1 থেকে 1 + log 2 dz/z²। তাহলে এটার ইন্টিগ্রাল আমরা জানি -1/z, তাহলে 1 to 1 + log 2 বসিয়ে দাও মান, তাহলে 1/1 + log 2 -1, সরল করলে দেখো log 2/1 + log 2। নেক্সট দেখো 14 প্রবলেমটা দেখো, ইন্টিগ্রাল অফ x tan ইনভার্স x এর হোল স্কোয়ার dx। দেখো আমাদের বার করতে হবে কিন্তু এইটা 0 to 1 x tan ইনভার্স x হোল স্কোয়ার dx। দেখে বুঝতে পারছি যে এটা বাই পার্টসের অঙ্ক। আমরা বলেছি বাই পার্টসের অঙ্কের ক্ষেত্রে ইন্টিগ্রেশন বাই পার্টসের সাহায্যে যেটা হবে, আগে তুমি ইনডেফিনিট ইন্টিগ্রালটা বার করে নেবে। তাহলে ইন্টিগ্রাল অফ x tan ইনভার্স x এর হোল স্কোয়ার dx = এটাকে ফার্স্ট ফাংশন ধরো, ইন্টিগ্রাল অফ x dx মাইনাস ddx অফ tan ইনভার্স x এর হোল স্কোয়ার ইন্টিগ্রাল অফ x dx হোল dx। তাহলে x²/2 tan ইনভার্স x এর হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রাল অফ, এটার ডিফারেন্সিয়েশন কী হবে 2 tan ইনভার্স x, আর tan ইনভার্স x এর জন্য 1/1 + x² ইন্টু এটার ইন্টিগ্রাল কী হয় x²/2 ইন্টু dx ইকুয়াল টু x²/2 ইন্টু tan ইনভার্স x এর হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রাল অফ, দেখো 2 2 তো কেটে গেল, তাহলে tan ইনভার্স x এখানে থাকলো, আর এই ওপরে যে x²টাকে আমরা লিখছি 1 + x² - x²। কেন লিখছি? নিচে দেখো হরে 1 + x² আছে, এই জন্য আমি এটাকে 1 + x² - 1 করেছি। তাহলে এটা ঠিকই আছে, মাইনাস 1 + x²/1 + x² মানে 1 হয়ে গেল, অর্থাৎ tan ইনভার্স x dx। তেমনি মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রাল অফ এইটা 1 tan ইনভার্স x/1 + x² dx। তাহলে মাইনাস ইন্টিগ্রাল অফ tan ইনভার্স x dx, এটাকে আবার বাই পার্টসে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে tan ইনভার্স x ইন্টু ইন্টিগ্রাল অফ dx মাইনাস ইন্টিগ্রাল অফ ddx অফ tan ইনভার্স x ইন্টিগ্রাল অফ dx হোল dx। এইটার জন্য আমরা একটা সাবস্টিটিউশন ইউজ করছি, tan ইনভার্স x = z, তাহলে dx/1 + x² = dz, তাহলে ইন্টিগ্রাল অফ z dz। তাহলে এইটা বাই পার্টসে ইন্টিগ্রেশন হতে থাকবে, আর এটা আমরা সাবস্টিটিউশন ইউজ করে এই ইন্টিগ্রালের ভ্যালুটাও বার করব। তাহলে ইকুয়াল টু মাইনাস x tan ইনভার্স x মাইনাস এটার জন্য x/1 + x² dx প্লাস z²/2। তাহলে x²/2 tan ইনভার্স x এর হোল স্কোয়ার মাইনাস x tan ইনভার্স x মাইনাস এটাকে লিখছি হাফ লগ অফ 1 + x², কারণ 1 + x²কে যদি z ধরি 2x dx = dz হয়, অর্থাৎ dz/z হচ্ছে এবং সামনে একটা হাফ আসছে। আর ইন্টিগ্রাল অফ dz/z জানো তো তোমরা লগ z হয়, z বলতে 1 + x², সামনে একটা হাফ ছিল। তাহলে এখানে প্লাস z²/2 বলতে মান বসিয়ে দাও tan ইনভার্স x এর হোল স্কোয়ার/2। এবার দেখো তাহলে হাফ ইন্টু x² + 1 ইন্টু tan ইনভার্স x এর হোল স্কোয়ার, এই যে tan ইনভার্স x এর হোল স্কোয়ার এখানে একটা আছে, তাহলে হাফ tan ইনভার্স x এর হোল স্কোয়ার কমন নিলে x² + 1 মাইনাস x tan ইনভার্স x মাইনাস মাইনাসে প্লাস হাফ লগ 1 + x²। তাহলে ইন্টিগ্রাল 0 to 1 অফ x tan ইনভার্স x এর হোল স্কোয়ার dx ইকুয়াল টু, এটার উপরে আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 0 to 1। ব্যাস, তারপরে দেখো তোমরা এটা নিজেরাই করতে পারো। হাফ ইন্টু এখানে যখন আপার লিমিটটা বসাচ্ছি 1, তাহলে 1 + 1 মানে 2 ইন্টু 1 tan ইনভার্স 1 এর মান কত π/4, π/4 হোল স্কোয়ার মাইনাস এখানে আসছে 1 ইন্টু tan ইনভার্স 1 মানে π/4 প্লাস হাফ লগ 2, x এর মান 1 বসালে 2। আর যখন 0 বসাচ্ছি তখন কি আসছে tan ইনভার্স 0 এর মান তো 0, ব্যাস এই গোটা টার্মটাই 0 হয়ে গেল, এটা 0। আর এটা x এর মান 0 বসালে log 1 এর ভ্যালুও 0, তাহলে ওই টার্মগুলো আর আসবে না। তাহলে π²/16 মাইনাস π/4 প্লাস হাফ লগ 2। নেক্সট দেখো 19 অঙ্কটা, ইন্টিগ্রাল অফ 0 to π/2 cos x dx/1 + sin² x। দেখে বোঝা যাচ্ছে এটা এখানে একটা সাবস্টিটিউশন ইউজ করতে হবে, sin x = z। তো sin x = z ধরলে cos x dx = dz, তাহলে x
যেখানে আমার 0 to π/2 ছিল, সেই লিমিটিং ভ্যালুটা আমরা জেডে চেঞ্জ করছি এই ভেরিয়েবলের ওপরে। তাহলে সেটা এখানে এক্সের মান 0 হলে 0, জেডের মান 0 হয়ে যাচ্ছে। আর এক্সের মান π/2 বসালে সাইন π/2 হচ্ছে 1। তাহলে লিমিটিং ভ্যালুটা হয়ে গেল 0 to 1 dz/1 প্লাস জেড স্কোয়ার। আর এটা জানো ট্যান ইনভার্সের জেড, আর 0 to 1, তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স 0, এটার ভ্যালু হচ্ছে π/4, এটা 0। তাহলে এটাই হচ্ছে আনসার। নেক্সট দেখো 29-2, 0 to 1/√2 অফ সাইন ইনভার্স x dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে কোন সাবস্টিটিউশন ইউজ করবো? সাইন ইনভার্স ইকুয়াল টু জেড। তাহলে সাইন ইনভার্স x ইকুয়াল টু জেড বসালে dx/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু dz। আর এখানে দেখো লিমিটিং ভ্যালুটা কী ছিল? 0 to 1/√2, সেটা জেডের জন্য কি হবে? 0 বসালে 0, আর সাইন ইনভার্স 1/√2 মানে কত? π/4। তাহলে 0 to π/4 হয়ে গেল। জেড ডিজেড হলো, এটা হচ্ছে জেড, আর ডিজেড মানে কি? dx/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ চলে গেল। আর কি থাকলো? 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালুটা কত? কস স্কোয়ার জেড। এক্স যদি সাইন জেড হয়, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে কস স্কোয়ার জেড। তাহলে নিচে এখানে কস স্কোয়ার জেড, এটাকে উপরে তুলে দাও জেড সেক্স স্কোয়ার জেড ডিজেড। এবার দেখো এটা কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসে এই ইন্টিগ্রালের ভ্যালুটা বার করতে হবে। সেই জন্য আমি এখানে ডাইরেক্ট করছি না, তো এটা করছি। তাহলে আমাদের জেডটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, সেক্স স্কোয়ার জেডকে সেকেন্ড ফাংশন ধরলাম। জেড ইন্টু ইন্টিগ্রাল অফ সেক্স স্কোয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রাল অফ ডিডি অফ জেড ইন্টিগ্রাল অফ সেক্স স্কোয়ার জেড ডিজেড হোল ডিজেড ইকুয়াল টু জেড ট্যান জেড মাইনাস, এটা তো ট্যান জেড হয়, মাইনাস ইন্টিগ্রাল অফ, এটা হচ্ছে 1, আর সেক্স স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান জেড ডিজেড। তাহলে পরের স্টেপে কী হলো? এটা তো ঠিক থাকলো। এটা ইন্টিগ্রাল অফ ট্যান জেড ডিজেড হচ্ছে লগ সেক জেড হয়, যেহেতু এখানে মাইনাস আছে আমি এখানে লগ অফ মডিউলাস অফ কস জেড লিখেছি। তাহলে এবার তুমি এই ডেফিনিট ইন্টিগ্রালটার ভ্যালু বার করো। 0 to π/4 জেড সেক্স স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল টু জেড ট্যান জেড প্লাস লগ মডিউলাস অফ কস জেড 0 to π/4। ইন্টিগ্রেশনটা বার করার পরে আমরা এখানে ডান দিকে যখন ইন্টিগ্রেশনের চিহ্ন আর থাকবে না, লিমিটিং ভ্যালুটা আমরা ডান দিকে এইভাবে উপরে নিচে লিখব, আগেই বলেছি। তাহলে π/4 ট্যান π/4 প্লাস লগ অফ মডুলাস অফ কস π/4। আর দেখো মাইনাস, এখানে 0 বসালে তো 0ই আসছে, শুধু এইটা লিখছি মাইনাস লগ মডুলাস অফ কস 0। আর কস 0-র মান 1, লগ 1-এর মান 0, তার মানে আলটিমেটলি এটাও 0 আসবে। থাকলো কে? π/4, ট্যান π/4-এর মান 1, আর এটা হচ্ছে লগ অফ 1/√2, কস π/4-এর মান কত? √1/√2। তাহলে π/4 মাইনাস হাফ লগ 2। দেখো এটা লগ 1 মাইনাস লগ √2 মানে হাফ লগ 2, মানে π/4 মাইনাস হাফ লগ 2। নেক্সট দেখো আমরা 36 অঙ্কটা করছি। ইন্টিগ্রাল -a to a অফ dx/x² + a² হোল টু দি পাওয়ার 3/2। আমরা x = a tan থিটা বসাচ্ছি। দেখো x = a tan থিটা, a cot থিটা, এই টাইপের টার্মগুলো বসালে, এই সাবস্টিটিউশনগুলো ইউজ করলে আমরা কিন্তু করতে পারবো। তাহলে dx = a sec² থিটা d থিটা। তাহলে দেখো লিমিটিং ভ্যালুটা -a to a ছিল, সেখান থেকে কোথায় গেল? দেখো -a বসালে কি হচ্ছে? a কেটে গিয়ে tan থিটা = -1 মানে -π/4 এলো। আর যখন a বসাচ্ছি π/4, তাহলে -π/4 to π/4 a sec² থিটা d থিটা বাই, এখানে দেখো a² x এর মান যদি আমি a বসাই, তাহলে a² হোল টু দি পাওয়ার 3/2 বাইরে বের করলাম। আর এটা কত হলো? sec² থিটা, 1 + tan² থিটা মানে sec² থিটা হোল টু দি পাওয়ার 3/2। তাহলে -π/4 to π/4 sec² থিটা d থিটা বাই a² sec³ থিটা হচ্ছে। এটা 2 2 কেটে গেলে a³ মানে a²। তাহলে 1/a² বাইরে বার করো, -π/4 to π/4 cos থিটা d থিটা। sec³ থিটাকে উপরে নিলে কি হবে? এটা কি হবে? cos থিটা d থিটা। তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা -π/4 to π/4। তাহলে এখানে sin π/4 আপার লিমিট বসাও, মাইনাস sin অফ -π/4। তাহলে 1/√2, এটা মাইনাস, আর sin মাইনাস থিটা আমরা জানি মাইনাস sin থিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো 1/√2, অর্থাৎ 2/√2 মানে √2/a²। নেক্সট দেখো ইন্টিগ্রাল 1/x - 1/x² * e⁻x dx। দেখো আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা, এই ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালুটা বার করতে হবে। তো এক্ষেত্রে আমি এটাকে আলাদা করে বার করে নিচ্ছি।
1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ 1/x কে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটাকে ফিক্সড রেখে এটাকে আমি ইন্টিগ্রেশন বাই পার্টসে করছি। তাহলে 1/xকে যদি ফার্স্ট ফাংশন ধরি, ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডিডিএক্স অফ 1/x ইন্টু ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স, আর মাইনাস যেটা ছিল থাকলো, ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। এখানে দেখো 1/x এর ডিফারেন্সিয়েশন কী হবে, মাইনাস 1/x স্কোয়ার, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 1/x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তারপর মাইনাস ইন্টিগ্রাল অফ 1/x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, যা আছে থাকলো, একই জিনিস প্লাস মাইনাস করে চলে এসেছে, কেটে গেল, থাকলো কি ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। তাহলে ইন্টিগ্রাল 1 to 2 of 1/x minus 1/x square ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স 1 to 2 ইকুয়াল টু, তাহলে 2 বসাও ই স্কোয়ার বাই 2 আর 1 বসালে মাইনাস ইটা কমন নিলে ই বাই 2 মাইনাস 1। নেক্সট দেখো 47-এর অঙ্কটা কী বলছে, ইন্টিগ্রাল -1 to 1 অফ এক্স ডিওয়াই, যেখানে ওয়াই হচ্ছে সাইন এক্স। দেখো এই যে এখানে এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল আছে, তাহলে এখানে এই লিমিটিং ভ্যালুটা কার উপরে বসানো আছে, না এই যে ডিওয়াই দেখে বুঝতে হবে কার উপরে বসানো আছে, অর্থাৎ এটা বসানো আছে ওয়াই এর উপরে, এই -1 to 1 বলতে ওয়াই এর উপরে বসানো আছে। তাহলে আমাদের যেহেতু এটা এক্স আছে, এক্সটাকে ওয়াইতে চেঞ্জ করে নিই, তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স হলে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই, তাহলে -1 to 1 সাইন ইনভার্স ওয়াই টু ওয়াই। তাহলে এটা দেখো ইন্টিগ্রেশন বাই পার্টসে হবে, সেই জন্য আলাদা করে এটা বার করে নিচ্ছি। একটু আগে এটা করেছি, সাইন ইনভার্স ওয়াই ইন্টিগ্রাল অফ ডিওয়াই মাইনাস ইন্টিগ্রাল অফ ডিডিওয়াই অফ সাইন ইনভার্স ওয়াই ইন্টিগ্রাল অফ ডিওয়াই হোল ডিওয়াই। তাহলে এটা হচ্ছে ওয়াই সাইন ইনভার্স ওয়াই মাইনাস ইন্টিগ্রাল অফ, এটার জন্য ওয়াই, এটার জন্য √1 মাইনাস ওয়াই স্কোয়ার নিচে আসবে ইন্টু ডিওয়াই ইকুয়াল টু ওয়াই সাইন ইনভার্স ওয়াই মাইনাস ইন্টিগ্রাল অফ জেড ডিজেড বাই জেড, কখন না 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যদি জেড স্কোয়ার ধরি ওয়াই ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জেড ডিজেড বসালাম, প্লাস ইন্টিগ্রাল অফ জেড ডিজেড বাই জেড, মানে এটা হবে এর ইন্টিগ্রেশনের ভ্যালু হবে জেড, তাহলে ওয়াই সাইন ইনভার্স ওয়াই প্লাস √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ইন্টিগ্রাল অফ -1 to 1 সাইন ইনভার্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু, এটার উপরে লিমিটিং ভ্যালুটা বসাও, দেখো 0 আসছে। নেক্সট দেখো আর একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে 50-এর অঙ্ক, ইন্টিগ্রাল 0 to a অফ ওয়াই স্কোয়ার ডিএক্স, যেখানে এক্স ইকাল টু a cos থিটা, ওয়াই ইকাল টু b সাইন থিটা। এখানে দেখো এক্সের উপরেই কিন্তু এই লিমিটিং ভ্যালুটা বসানো আছে। এবার আমরা কি করব না, ডিএক্স ইকাল টু মাইনাস এ সাইন থিটা ডি থিটা, আর তাহলে যেহেতু ওয়াই আর এক্স দুটোই থিটার উপরে দেওয়া আছে, আমি এখানে লিমিটিং ভ্যালুটা থিটার উপরে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এখানে দেখো 0-এর জন্য π/2 হবে আর এর জন্য 0 হবে, বসিয়ে দিলাম π/2 থেকে 0, ওয়াই স্কোয়ার বলতে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ডিএক্স বলতে মাইনাস এ সাইন থিটা ডি থিটা। তাহলে এ বি স্কোয়ার বাইরে বেরোলো, আর এখানে দেখো এই যে ইন্টিগ্রাল অফ π/2 to 0, এটা যেহেতু মাইনাস আছে, এটাকে 0 to π/2 লিখতে পারি। ফর্মুলাটা আমি পরে তোমাদের কিন্তু বলে দেব। যদি দেখা যায় ইন্টিগ্রাল অফ a to b এক্স fx dx ইকুয়াল টু কী হবে না, মাইনাস অফ ইন্টিগ্রাল b to a fx dx, অর্থাৎ লিমিটিং ভ্যালুটা চেঞ্জ হয়ে গেলে একটা মাইনাস আসে সামনে। এটার একটা ফর্মুলা রয়েছে, আমি সেটা পরে তোমাদের আলোচনা করব, এখন আপাতত ইউজ করে নাও। তাহলে এ বি স্কোয়ার, আর সাইন কিউব থিটার ক্ষেত্রে আমি তোমাদের বলে দিয়েছি, প্রথম অঙ্কটাতেই ছিল এইভাবে করতে হবে। তাহলে এটা -3 cos থিটা, এই ভ্যালুটা আমরা একটু আগে করেছি, 8/3 বেরিয়েছিল। তাহলে সামনে ab স্কোয়ার বাই 4 আছে, সরল করে 2ab স্কোয়ার বাই 3, এটা আমাদের প্রমাণ করতে আছে, আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কিন্তু সংক্ষিপ্ত অবধি এই অঙ্কগুলো করে দিলাম।